এই যে সেন্টেন্সগুলো লিখেছি এখানে আমরা কী ধরনের ফ্রেজ ব্যবহার করে থাকি। এই যে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারে, ইনিয়ে বিনিয়ে মানে একে কথা ঘুরিয়ে পেঁচিয়ে এরকমভাবে বলা, এটাকে বলা হয় পাক খাওয়ানো, সেটাকে বলে আমরা স্পিন। ইনিয়ে বিনিয়ে বলা স্পিনে টেল, ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলা, টু স্পিন এ টেল। টেল মানে কথা, কি গল্প বলে ধরো না, কথা, টেল যেটা তুমি বলছো। ঠিক আছে, টু স্পিন এ টেল, অর্থাৎ এখানে টেলটা কেন দেখো, টেল মানে হচ্ছে বলা, TEL টেল বলা, আর টেল মানে হচ্ছে গল্প। এখানে যে অর্থে বলা হচ্ছে, তুমি হয়তো কোনো ঘটনা বিবরণ দিচ্ছ বা কিছু নিয়ে বিনিয়ে এই হয়েছে ওই হয়েছে, তার মানে কোনো ঘটনা কথা তুমি বলছো, সেক্ষেত্রে সেই কথাগুলো সেটাকেই টেল বলে ব্যবহার করেছো, কথা। ঠিক আছে, তাহলে তুমি বেশ ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারো তো, তো তোমাদের এই তোর ব্যবহার আগেও তোমাদের শিখিয়েছিলাম। তাহলে যদি এটা তোটা বাদ দাও, তো বাদ দিলে কি হবে, তুমি বেশ ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারো, তুমি পারো, ইউ ক্যান, ইউ ক্যান ইনিয়ে বিনিয়ে কথা বলা, ইউ ক্যান স্পিন এ টেল। ঠিক আছে, তুমি কথা বলতে ইনিয়ে বিনিয়ে বলতে পারো, ইউ ক্যান স্পিন এ টেল। এখানে স্পিন এ টেল, এখানে একটা প্রিপোজিশন বসা উচিত, স্পিন আউট এ টেল। তাহলে ইউ ক্যান স্পিন আউট এ টেল বলবো আমরা, ইউ ক্যান স্পিন আউট এ টেল। হলো, তোর জন্য কি ব্যবহার করব, ইউ ক্যান স্পিন আউট এ টেল ওয়েল। তোর জন্য ব্যবহার করলাম ওয়েল, বোঝা গেল? তুমি বেশ ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারো তো, ইউ ক্যান স্পিন আউট এ টেল ওয়েল, বোঝা গেল? এবার দেখো, বাচ্চারা অচেনা লোকের কাছে যায় না, বাচ্চাটা অচেনা লোকের কাছে যায় না, যায় না কেন, লজ্জা পায় দেখে যায় না। হ্যাঁ, এটাকে আমরা বলি টু ফাইট শাই অফ, ইংরেজিটা হবে টু ফাইট শাইট অফ, টু ফাইট FIGHT, ফাইট শাই অফ, লজ্জা পাওয়া। তো বাচ্চারা অচেনা লোকের কাছে যায় না মানে লজ্জা পায়, সেই জন্য যায় না। তাহলে এটা কী হবে, বাচ্চাটা, দ্য কিড, একদম সিম্পল ইংরাজি। এইবার এইটা বসাবো, যেমন সে যায়, হি গোজ, সে যায়, সে খায়, হি ইটস। তাহলে বাচ্চাটা অচেনা লোকের কাছে যায় না, তার মানে বাচ্চাটা অচেনা লোকের কাছে যেতে লজ্জা পায়। তাহলে দ্য কিড ফাইটস শাই অফ এ স্ট্রেঞ্জার, মানে যে কোনো অচেনা লোক, স্ট্রেঞ্জার, STRANGER, দ্য কিড ফাইট শাই অফ এ স্ট্রেঞ্জার। সব কিছুতে থাকো কেন, এটা কি হবে, এটা আমরা এর আগেও এই ধরনের একটা ইংরেজি আমি করেছিলাম, সব কিছুতেই থাকে কেন, ওয়াই ডু ইউ, এটা আগে করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, ওয়াই ডু ইউ পোক ইয়োর নোজ, নাক গলানো, পোক নোজ মানে নাক গলানো, ওয়াই ডু ইউ পোক ইয়োর নোজ টু এভরিথিং। Why do you poke your nose to everything? এখানে আমরা অন্যরকমভাবে এটাকে করবো, দেখো, সব কিছুতেই থাকো কেন, আরেকটা ইংরেজি হচ্ছে ফিঙ্গার অর এভরি পাই, পাই মানে হচ্ছে পিঠা, সব পিঠা খুঁচিয়ে খুঁচিয়ে দেখা। তাহলে সব কিছুতেই থাকো কেন, ইংরেজিতে আমরা কি করবো, ওয়াই ডু ইউ লাইক, থাকো কেন মানে থাকতে চাও কেন, ওয়াই ডু ইউ লাইক
to have your finger to every pie. হলো? এখানে দেখো ইয়োর ফিঙ্গারের জায়গায় কিন্তু আমরা এ বলেও বলতে পারি। ওয়াই ডু লাইক টু হ্যাভ এ ফিঙ্গার টু এভরি পাই, এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে? ওরা সবসময়ই ফন্দি আটে। এই যে ফন্দি আটা মানে কাউকে কোনো বিপদে ফেলবে, এরকম করা কি করা যায়, কাউকে তোমার ঝামেলায় ফেলা যায়, এই সমস্ত করতে গিয়ে আমরা ফন্দি আটা বলি। তো এর জন্য একটা ফ্রেজ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে টু put a card up in one's sleeve. To put a card up in one's sleeve. এই স্লিভ মানে হচ্ছে আস্তিন। আর তুমি যদি বলো পুট এ কার্ড, আস্তিনের মধ্যে তাস রেখে দাও। এটাকে আমরা দেখো, আমি একটুক্ষণ আগে যে বলেছিলাম যে ওয়ার্ডের মানে অনুযায়ী কিন্তু ফ্রেজের মানে হয় না, অন্যরকম মানে হয়। এইটা যদি ভেঙে মানে করো, তার মানে আস্তিনের মধ্যে একটা কার্ড রেখে দাও, তার মানে ফন্দি আটা। এই আমি কার্ডটা বের করে বিট করব, সেরকম। তাহলে ওরা সবসময়ই ইংরেজিকে অলওয়েজ। তাহলে ইংরেজি কী বলবো? এখানে দেখো আরেকটা কথা আমরা বলতে পারি, ওরা সবসময় যদি বলি কোনো না কোনো, এটা পরে দেখছি। ওরা সবসময় ফোন দিয়ে আটে, তাহলে দে অলওয়েজ put a card up. They always put a card up in their their sleeve. এই বলবো ইংরেজিটা, they always put a card up in their sleeve. এইবার দেখো কোনো না কোনো, এটা তোমাদের আগের দিন করেছিলাম, ওয়ান অর আদার, একটা অথবা অপরটা। তাহলে আমরা বলবো যে অলওয়েজ পুট এ কার্ড অর দ্য আদার, সেখানে বলবো যে অলওয়েজ পুট এও বলতে পারো, ওয়ানও বলতে পারো। They always put one card or the other. এইবার দেখো এই যে আপটা কোথায় যাবে? এই আপটা যাবে তোমার আদারের পরে। তার মানে কার্ড, দে পুট ওয়ান কার্ড অর দ্য আদার আপ। এই আপটা চলে যাবে আদারের পরে। They always put one or the other card up in their sleeve. বোঝা গেল? তারপরটা দেখো, এটা তো তার, টোটা বাদ দাও, এটা তার লোক দেখানো দান। সেখানে কি বলবো? এই তোর জন্য আমরা বলবো অনলি। তাহলে আমরা বলি এটা তার লোক দেখানো দান, ইট ইজ only that he, দান মানে কি? বেস্টো, BSTOW, অর্পণ করা। দান ইংরেজি হচ্ছে বেস্টো। তাহলে ইট ইজ অনলি দ্যাট হি বেস্টোজ ফর এফেক্ট। এফেক্ট মানে কি? ফল।
তাহলে ফর এফেক্ট কেন বলা হলো এখানে? অর্থাৎ লোক দেখানো দান, মানে দেখিয়ে লোকের কাছে বাহবা পুরানো, তার একটা ফল পাওয়া, সেই জন্য এফেক্ট কথাটা ব্যবহার হয়েছে। ইট ইজ অনলি দ্যাট হি বেস্টোজ ফর এফেক্ট। অথবা এইটাকে তুমি যে অনলিটা তুমি পরেও বলতে পারো। কীরকমভাবে বলতে পারো? সেক্ষেত্রে বলবো হি বেস্টোজ, সেখানে আমরা বলবো এই পোর্শনটা বাদ দেবো, এইটাকে বাদ দেবো, তাহলে বলবো হি বেস্টোজ ফর এফেক্ট অন, এইটুকু বলবো। ওকে, আশা করি কিছুটা ধরতে পেরেছো। এই সেন্টেন্সটা বুঝতে হয়তো একটা অসুবিধা হবে। যাই হোক, এই ইডিওমেটিক ফ্রেজগুলো আমরা ব্যবহার করে কীভাবে দৈনন্দিন মোস্ট কমন সেন্টেন্সগুলো আমরা ইউজ করতে পারি, সেইটা একটু চেষ্টা করে ধরে নাও। ওকে, থ্যাংক ইউ।